হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সো আজকে চলে আসলাম আনাদার একটি ব্লগ নিয়ে। সো আজকে নতুন আরেকটি ডিফারেন্ট ব্লগ, সেটা হচ্ছে আমি আজকে হেঁটে হেঁটে দেখাবো গুলশান। সো আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে গুলশানে। আর গুলশানে আমরা যাব, এখানে হাঁটাকুটা করব আর যদি কিছু ভালো লাগে খাবো। দেন এইটুকুই রোড সাইড ব্লগ। সো অনেকদিন পর আবারও চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা গুলশান 2-এ। আর গুলশান 2 আসলে সত্যি এখানকার যে রাতের বেলা সত্যি অনেক অনেক ভালো লাগে। আর বিশেষ করে আপনারা যখন রাতের বেলা আসবেন, সত্যি আপনারা একটু হাঁটাঘোটা করলে এখানে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আজকে বিশেষ করে এখানে আমরা আসছি বন্ধুরা মিলে অনেকদিন পর বাইরে। সো এখন আমরা যাব হচ্ছে গুলশান বাজারের ওইদিকে যাব, গিয়ে দেখবো একটু। ওইদিকে অনেক দিন ধরে যাওয়া হয় না। সো দেখতে পাচ্ছেন আমরা সামনে গল্প করতেছি আর হাঁটতেছি। আসলে রাস্তায় অনেক জ্যাম। সো এই জ্যামের মধ্যে আমরা গুলশান 2-এর মধ্যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সো এখন আমরা পার হচ্ছি। সো এখন আমি দেখাবো গুলশান 2-এ আসলে সত্যি অনেক মানুষের সমাগম হয়ে থাকে এখানে। অনেক সুন্দর, অনেক ভালো লাগা সব কিছু মিলিয়ে কিন্তু আসলে অনেক অনেক আমার ভালো লাগছিল। সো দেখাবো এখন যে গুলশানের যে রাতের ভিউ। সো রাতের ভিউটা আসলে সত্যি অসাধারণ একটা ভিউ। আসলে এটা সত্যিকারের মনে হয় যে আমি কোনো দেশের বাইরে আছি। সত্যি আপনাদের এরকমই মনে হবে, কারণ সত্যি এই 2-এর যে সব কিছু মেনটেন্যান্স, সিগন্যাল, তারপর হচ্ছে যে ভবনগুলো, সত্যি সব কিছু মিলিয়ে কিন্তু সাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা ভালো লাগা এখানে। সো আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনে যাচ্ছি। আর সত্যি একটা বিষয় দেখে আমরা অনেক হাসাহাসি করছিলাম, কারণ শাস্তি হিসেবে রিক্সাওয়ালা মানে এটা রিক্সা উল্টায় রাখছে। সত্যি এটা আমরা খুবই মানে হাসি পাইল বিষয়টা। সো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনে যাব, গিয়ে আমরা অনেক দিন পর এখানে ওই মামার পরিচিত ওইখানে আমরা একটু কিছু খাবো। আর আজকে বিশেষ করে আমরা হচ্ছে চিতল পিঠা খাবো, যেটা আসলে গ্রামের ঐতিহ্যবাহী। অনেক দিন পর আসলে আমরা এখান দিয়ে আসার সময় প্রায় সময় এখানে খাওয়া হয়। তো আজকে আমি ওইখানে যাব। সো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে ওইখানে আর চিতল পিঠাগুলো খাই। সো আমরা কাঁচা বাজার দিয়ে ভিতরে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা কথা না বললে না, সব কিছু উপেক্ষা করে আমরা চলে আসলাম ফাইনালি আসলে কাঁচা বাজারের ভিতরে। সো এখানকার ভিতরে আসার পর এই যে দেখুন এই গরম গরম পিঠা, সত্যি এটা কার না ভালো লাগে গরম গরম পিঠা। আর আসলে সত্যি এখানকার পিঠার যে চাটনিগুলো সত্যি সব কিছু মিলে কিন্তু অসাধারণ লাগলো। যাই হোক, ফাইনালি আমি অসুস্থ হয়ে পড়লাম, মাথাটা ঘোরাচ্ছিল। সো দোয়া করবেন সবাই। প্রেশারটা হয়তো একটু বেড়ে গেছিলো, সেজন্য আমি অনেকটা খারাপ ফিল করতেছিলাম। সো সবাই দোয়া করুন আমার জন্য। আর হেঁটে হেঁটে এখন বাসায় চলে যাচ্ছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই। ইদানিং শরীরটা অনেক খারাপ যাচ্ছে।